এর অধ্যায় 10 এসে 18 নম্বর। পাশের চিত্রে PQ কেন্দ্র বিশিষ্ট বৃত্ত দুটি বি ও সি বিন্দুতে ছেদ করেছে। এসিডের সরলরেখাংশে এ আর বি 150 এবং BQD কত? দেখো, আমাদের যদি এখানে এই চিত্রে এ আর বি ইকুয়াল টু 150 হয়, তাহলে BCD বহিস্তক বিপরীত বহিস্তক কোণটার সঙ্গে সমান হবে। BCD হবে 150। তাহলে আমরা লিখতে পারি BCD সমান 150। তাহলে এই কোণটা BQDটা হবে, এটা একটা বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণটা হবে ডবল 300 ডিগ্রি। BQD ডিগ্রি। তাহলে BQD সূক্ষ্ম কোণটা হবে, মানে এটা হলো প্রবৃত্ত কোণ। তাহলে সূক্ষ্ম কোণটা হবে 360 বিয়োগ 300 সমান 60 ডিগ্রি। তাহলে এটার উত্তরটা হবে 60 ডিগ্রি। এরপরে 2 নম্বরটা দেওয়া আছে, চিত্রটা দেওয়া আছে, PQ বিন্দুতে ছেদ করেছে আর QAD 80 এবং PDA 84। তাহলে QBC কত বা BCD কত? দেখো এখানে তাহলে আমরা লিখতে পারি এই PQ যদি 80 ডিগ্রি হয়, QAD এটা যদি 80 ডিগ্রি হয়, তাহলে QPC এইটা হবে 80 ডিগ্রি। এবং সঙ্গে এই যে এটা যদি D ডিগ্রি হয়, বিপরীত বহিস্থ কোণটা হবে PQC হবে 84 ডিগ্রি। PQC হবে 84 ডিগ্রি। তাহলে তাহলে আমাদের চেয়েছি কি QBC হবে, এটা 180 থেকে বাদ দিলে হয়ে যাবে। 180 থেকে বাদ দিলে তাহলে এটা হবে QBC 180 মাইনাস 80 সমান হচ্ছে 100 ডিগ্রি। এবার PQB হচ্ছে PQB 84 ডিগ্রি। তাহলে PQB 84 ডিগ্রি হয়, তাহলে এইটা BCP, তাহলে BCP হবে 180 থেকে এটা বাদ দেব আমরা 84 ডিগ্রি। এই 84, এটা 84, এটা 80। তাহলে 180 থেকে 84 বাদ দিলে হবে 96 ডিগ্রি। তাহলে একটা উত্তর হলো 100 ডিগ্রি আর আরেকটা BCP হলো 96 ডিগ্রি। এরপর হচ্ছে 3 নম্বর। 3 নম্বর হচ্ছে এই চিত্রটা দেখো, এখানে এটা 60 ডিগ্রি দেওয়া আছে, BAD 60 ডিগ্রি, BAD 60 ডিগ্রি। তাহলে ABC 80 ডিগ্রি, ABC এটা 80 ডিগ্রি। তাহলে দেখো এখানে এইটা যেহেতু বিপরীত
বহিস্থ কোণটা BCQ ইকুয়াল টু হবে 60 ডিগ্রি। আবার এখানে PDC হবে 80 ডিগ্রি। তাহলে এই কোণটাও হবে 80 ডিগ্রি। এই যে এইখানে এইটার সঙ্গে এইটা হবে PCD, এইটাও 60 ডিগ্রি হবে। আবার PCD 60 ডিগ্রি, আবার এইটা 80 ডিগ্রি হচ্ছে। আবার তাহলে আমাদের কোণ চেয়েছে 3 নম্বর DPC। তাহলে 180 থেকে আমরা বাদ দিয়ে দেবো, এটা 80, এটা 60, 140 বাদ। তাহলে DPC ইকুয়াল টু হবে 180 বিয়োগ 80 প্লাস 60, 140। তার মানে এটা 40 ডিগ্রি বেরিয়ে গেল। DPC 40 ডিগ্রি। আর এইখানকার আরেকটা চেয়েছে BQC। তাহলে এইটা হবে, এটা 180 মাইনাস এটা হবে 100, আর এটা হচ্ছে 60। তাহলে 160 বাদ যাবে। তাহলে BQC ইকুয়াল টু হচ্ছে 180 মাইনাস 100 প্লাস 60, 160। তাহলে এটা হবে আরেকবার দেখছি, এটা 80, তাহলে এটা 100, আর এটা 60, 100, তাহলে 20 ডিগ্রি। তাহলে উত্তর দুটো হচ্ছে, একটা 40 আর একটা হচ্ছে 20 ডিগ্রি। এবার হচ্ছে 4 নম্বর। 4 নম্বরটা এখানে যে ছবিটা দেওয়া আছে, ছবিটার মধ্যে এখানে এটা 80 ডিগ্রি আছে। তাহলে এটা হবে, তাহলে BOC হবে 180 মাইনাস 80 সমান হবে 100 ডিগ্রি। তাহলে 100 ডিগ্রি যদি হয় তাহলে BEC হবে, সুতরাং BEC হবে 40 ডিগ্রি। এটা 40, অর্ধেক 80/2 মানে হচ্ছে 40 ডিগ্রি। এবার দেখো এই কোণটা হচ্ছে 10 ডিগ্রি। AEC ইকুয়াল টু 10 ডিগ্রি। সেটা আবার কার সঙ্গে সমান হবে? ABE এর সঙ্গে এটাও 10 ডিগ্রি হবে। তাহলে এটা 10। তাহলে এটা সমান্তরাল। তাহলে এই কোণটা অর্থাৎ BEC এর সঙ্গে DCE হবে। তাহলে DCE হবে 50 না, এটা এই কোণটার সঙ্গে এই যে এটা সমান্তরাল, এই কোণটা 100, তাহলে এটা 50 হবে। এটাও 50, এটাও 50, একান্তর কোণ। তাহলে আর হচ্ছে এইটা 90 ডিগ্রি। আচ্ছা, এটা যদি 50 হয় তাহলে OBC হবে এইটা 100 ডিগ্রি। এই দুটোর যোগফল সমান, তাহলে এইটাও হবে 80/2 মানে 40, এটাও হবে 40। তাহলে এইবারে আমাদের এইটা 50, তাহলে এটা হবে 25।
40 আর 10 50, তাহলে এটা 90, 90-এর থেকে, সুতরাং এই কোণটা হচ্ছে ইবিসি। 40 আর 10 50, 90-এর থেকে, কারণ এটা অর্ধবৃত্তস্থ কোণ 90, 90-এর থেকে 40 বাদ 10 বাদ, তার মানে এটা 40। এই কোণটা আমরা 40 পেয়ে গেল। এবার বাকি আছে আমাদের, তাহলে যদি এই কোণটা যদি আমরা পাই তাহলে এটা কত বললাম, 40। তাহলে এটা 40 40 80 90, এটা এমনিতেও 90। হ্যাঁ, টোটাল কোণটা আমরা পেলাম 90 ডিগ্রি। এটা 50, আর বাকি রইল কোণটা আমাদের নির্ণয় করতে হবে বিইডি। বিইডি এই কোণটা, এটা যদি আমরা 50 পেয়ে যাই তাহলে এই কোণটা এখন কত হবে, এই কোণটা বার করতে পারলে তাহলে অঙ্কটা হয়ে যায়। এইটাও 40, এইটাও 40। তাহলে এই চাপের মধ্যে যে কোণটা তৈরি করেছে সেই কোণটা হবে 50 10, এই কোণটা হচ্ছে 40 40 80। তাহলে এই কোণটা হচ্ছে ডি কোণ, ইসিডি কোণ, ইসিডি কোণ। এই কোণটা হচ্ছে 80, 180 থেকে 80 বার, তাহলে এটা হবে 100 সমান 100। তাহলে এবার সিইডি হবে 180 থেকে 150 বার সমান 30 ডিগ্রি। তাহলে এইবার বিইডি, সুতরাং বিইডি ইকুয়াল টু হবে 50 যুক্ত 30, এটা 30, হ্যাঁ 30, তাহলে 50 যুক্ত 30 সমান হচ্ছে 80 ডিগ্রি। হ্যাঁ, এই অঙ্কটা একটু বড় আছে। পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এবি ব্যাস এ ও ডি 140, এ ও ডি 140, সিএবি 50, সিএবি 50, আর তাহলে বিএডি কত, বিইডি। তাহলে দেখো এখানে আমাদের, তাহলে এটা যদি 140 হয় তাহলে ও বিওডি ইকুয়াল টু হবে 180 মাইনাস 140 সমান হচ্ছে 40 ডিগ্রি। এটা 40 ডিগ্রি। যদি এটা যদি 40 ডিগ্রি হয় তাহলে এই বাকি এই কোণটা 100, এটা 40, তাহলে নাম দিই আমরা ওডিবি ইকুয়াল টু হচ্ছে 180 মাইনাস 40 বাই 2 সমান হচ্ছে 70 ডিগ্রি। এই কোণটা 70 ডিগ্রি, এই কোণটাও 70 ডিগ্রি, তাহলে এই কোণটা হবে 110 ডিগ্রি। অর্থাৎ ডিবিই হবে 70, 110 ডিগ্রি, 180 মাইনাস 70 সমান হচ্ছে 110। তাহলে দেখে, আর এইটা একটা চতুর্ভুজ এ বি ডি
সি একটা চতুর্ভুজ, তাহলে এই কোণটার বিপরীত বহিস্থ কোণটা মানে হচ্ছে বিডিই। বিডিই এটা সমান হচ্ছে সিএবি। সিএবি সেটা হচ্ছে 50। তাহলে এই কোণটা হয়ে গেল 50। তাহলে 50 আর 110, তাহলে বিইডি সেটা হচ্ছে 180 মাইনাস 110 মাইনাস 50। তাহলে কত হলো? 180 বিয়োগ 160 সমান হচ্ছে 20 ডিগ্রি।